مولاي صل وسلم دائما أبدا على بك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على بك خير الخلق كلهم سيد الكونين কৃতজ্ঞতা জানাই আমার সৃষ্টিকর্তার প্রতি, যিনি আমাদের নতুন আরও একটি সকাল দেখার সুযোগ করে দিয়েছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছি আলহামদুলিল্লাহ। আমি সুমাইয়া জান্নাত আপনাদের মাঝে আবারও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আমার পাশেই থাকবেন। আই হোপ আপনাদের কাছে ভালোই লাগবে। তো যাই হোক, রীতিমতো কিন্তু সকাল থেকেই ক্যামেরাটা অন করেছি, যেহেতু শীতের দিন বাসার বাদবাকি সবাই কিন্তু এখনো ব্ল্যাঙ্কেটের নিচেই আছে। বাট আমরা যারা গৃহিণী আছি আমাদের তো আর সেই উপায় নেই। দেখা যায় যতই শীত পড়ুক বা যতই ক্লান্তি লাগুক, ঘুম থেকে কিন্তু উঠতেই হবে আর কিচেনের কাজকর্মগুলো শুরু করতেই হবে। তো সকাল সকালে কিচেনের কাজকর্মগুলো করব, তার আগে মনে হলো একটু খেজুর মুখে দিয়ে পানিটা খেয়ে নিই। আর সকালবেলা এক গ্লাস পানি খাওয়ার অভ্যেসটা কিন্তু আমার অনেক আগে থেকেই রয়েছে। তো এখানে হচ্ছে কিছুটা সবজি আগে থেকেই কেটে রেখেছিলাম আগের রাতে। আসলে দেখা যায় কি, একা হাতেই যেহেতু কাজকর্মগুলো করতে হয়, তো আগে থেকে যদি কিছু কাজ গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু একটু ইজি হয়। না হলে দেখা যায় নাস্তার পর্বটা শেষ হতে হতে অনেকটা বেলা হয়ে যায়, তখন কিন্তু দিনের যে কাজকর্মগুলো থাকে, যেমন রান্না বান্না বলেন বা আরও তো অনেক ধরনের কাজ রয়েছে একটা সংসারে, তো সব কিছুই কিন্তু পিছিয়ে যায়। এজন্য কিন্তু সকালে ঘুম থেকে ওঠার অভ্যেসটার পাশাপাশি রাতে কিছু কাজ গুছিয়ে রাখাটা অনেকটাই জরুরি বলে আমি মনে করি। আর আমি কিন্তু চেষ্টাও করি রাতে অনেকটা কাজ গুছিয়ে রাখার, এতে করে সকালটা একটু হাঁপ ছেড়ে কাজগুলো করা যায়। না হলে দেখা যায় অনেক বেশি তাড়াহুড়ার মাঝে থাকতে হয়। কার কেমন হয় জানি না, আমি তো দেখা যায় রাতে গুছিয়ে রাখি, তারপরে সকালে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। তো যাই হোক, এখানে হচ্ছে তেলের মাঝে পেঁয়াজটা ভেজে নিয়ে জাস্ট একটু লবণ দিয়ে সবজিটা ভাজি করে নিব। আর এ ধরনের সবজি ভাজিটা করার ক্ষেত্রে আমি কিন্তু খুব বেশি মশলাপাতি ইউজ করি না। এতে করে দেখা যায় সবজির কালার বলেন বা সবজির যে ফ্লেভারটা, সে তো একদম থাকে। আর আমার কাছে পার্সোনালি ওভাবেই ভালো লাগে। এক এক সময় দেখা যায় এক একভাবে করি, অন্যভাবেও করা হয়। আজকে যেহেতু রুটির সাথেই খাবো, তো একদম সিম্পলভাবেই ভাজিটা করে নিচ্ছি। আর এদিকে হচ্ছে কিছু জার আমি আগের রাতেই ধুয়ে রেখেছিলাম। আসলে জারগুলা কয়েকদিন ধরে খালি হয়েছে, তো রিফিল করি করে কিন্তু করা হচ্ছিল না। টুকিটাকি কিছু বাজার আনাও হয়েছে, তো সেগুলা হচ্ছে বড় কন্টেনারের মাঝে রেখে দিয়েছি। জারগুলো যেহেতু ধোয়ার পর উপর করে রাখা ছিল, তো ভেতরের পানিটা তো রয়ে গিয়েছে। এখন মনে হলো একটু সোজা করে রাখি, এতে করে বাতাসে ভেতরের দিকটা শুকিয়ে যাবে। আর টিস্যু দিয়ে জারের লিডগুলাও একটু মুছে নিলাম। এদিকে এক চুলায় তো ভাজিটা হচ্ছে, পাশের চুলায় আমি 2টা ডিম সেদ্ধ দিয়ে দিলাম। আসলে সোহার যেহেতু সকাল সকাল স্কুল রয়েছে, সকালে কিন্তু তেমন কিছু খেয়ে যেতে চায় না। আজ কিন্তু ঘুম থেকে যখন ডেকে উঠাচ্ছিলাম তখনই বলছে যে মামুনি আজকে কিন্তু শুধু ডিম সেদ্ধ খেয়ে যাব। তো নিজে যেহেতু বলেছে, দ্রুতই কাজটা করে নিলাম। দেখা যাক কতটুকু খায়। এখানে রুটিগুলো এখন বেলে নিব। ওই যে বললাম, আগে থেকে কিছু কাজ গুছিয়ে রাখলে দেখা যায় একটু ইজি হয়। তো এখন যদি আটাটা সেদ্ধ করে মাখিয়ে তারপর রুটিগুলো বানাতে যেতাম তাহলে কিন্তু অনেকটাই লেট হয়ে যেত। আগে থেকে হয়তো কাজটা গোছানো ছিল, এখন কিন্তু অনেকটাই ইজি হয়েছে। এখন জাস্ট রুটিগুলো বেয়ে নিব আর ভেজে নিব। আর সেই সাথে চলেন আপুদের সাথে কিছু সুখ দুঃখের আলাপও করি।
আসলে কি বলবো, আপুদের একটা কমন কমপ্লেইন রয়েছে আমার ভিডিওগুলো এত দেরিতে কেন নিয়ে আসি। আসলে আমিও বুঝতে পারি যে এটা কিন্তু আমার জন্য খুবই মঙ্গলজনক নয়। এই প্ল্যাটফর্মটাতে কিন্তু রেগুলারিটি মেনটেন অনেক বড় একটা ফ্যাক্ট। তো সব কিছু বুঝেও কিন্তু আসলে আমার তেমন কোনো উপায় নেই। অনেকেই হয়তো জানেন এই মুহূর্তে আমি কতটা স্ট্রাগের মাঝে আছি। আসলে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে গেলে যেটা আমি মাস্ট বি প্রো বলে মনে করি সেটা হচ্ছে ভালো একটা ডিভাইস, আর সেটা কিন্তু এই মুহূর্তে আমার কাছে নেই। তো যেটা আছে সেটা দিয়ে আসলে কাজগুলো করা যাচ্ছে না, একটু কষ্টই হয়ে যাচ্ছে। মাঝে মধ্যে চেষ্টা করে যতটুকু শেয়ার করতে পারছি করছি। তো আশা করি বিষয়টা একটু বুঝতে পারবেন আপুরা। তো যাই হোক, আমি কিন্তু রুটিগুলো বেলে নিয়েছি আর এখন একে একে ভেজেও নিলাম। এবারে হচ্ছে কিছু বক্স বের করে নিয়েছি, টিফিন গুছাতে হবে। শুধু মেয়ে না, মেয়ের বাবারটাও গুছিয়ে দিচ্ছি। আসলে তার যখন সকালে ডিউটি থাকে তখন এত বেশি তাড়াহুড়োর মাঝে থাকে, আর যেহেতু শীতের দিন একটু লেটেই থেকে ওঠে, খেয়ে যাওয়ার সময়টা ওভাবে পায় না। তো এজন্য কিন্তু মাঝে মাঝে আমি নাস্তাটা বক্সে করে দিয়ে দিই। দেখা যায় বাসায় দিলে ওই একটুখানি রুটি ছিঁড়ে খেয়ে দৌড়ে চলে যাবে, তার নিয়ে যাক, তারপর সময় সুযোগ করে খেয়ে নিবে। তো এখানে হচ্ছে আমি সবজি দিয়ে রুটিটা দিলাম দুইজনকেই। এবারে বাবা আর মেয়েকে হচ্ছে টিফিন গুছিয়ে তারপর স্কুলের জন্য বিদায় দিয়ে দিব। আজ আমাকে যেতে হবে না, সে যেহেতু সকালে অফিসে যাবে তো ওকে নামিয়ে দিয়ে তারপরই কিন্তু যাব। আর তারা যাওয়ার পর এবারে ভাবলাম আমিও নাস্তাটা করে ফেলি, যেহেতু বেশ বেলা হয়ে যাচ্ছে। মা বাবা কিন্তু এখন ঘুম থেকে ওঠেনি, যেহেতু শীতের দিন নর্মালি একটু দেরি করেই ঘুম থেকে ওঠে। তাদের নাস্তাটা টেবিলে গুছিয়ে রেখে দিয়েছি। তারপর কিন্তু আমি নিজের নাস্তাটা নিয়ে বসেছি। খুব বেশি কিছু নেইনি, জাস্ট চা দিয়ে একটা পরোটা নিয়েছি, ভাবলাম একটু ভাজিও খাই। তো এই তো নাস্তাটা করে নিব। আর আমার এই নাস্তার পর্বটা কার কার কাছে বোরিং লাগে বলেন তো? আমার তো মাঝে মাঝে মনে হয় আপুরা বোধহয় বোরিং হচ্ছে কিনা। আসলে সেই একঘেয়ে আমি সকালে উঠে নাস্তা তৈরি করো, নাস্তা করো আর শেয়ার করো। তো মাঝে মাঝে মনে হয় এই পার্টগুলো স্কিপ করে যাই, আবার মনে হয় থাক না, আপুদের সাথে গল্প করতে করতে কিছু সময় কাটাই। তো চলেন চায়ের কাপটা নিয়ে বেলকনিতে যাই। এখন কিন্তু 9:30টার মতো বাজে, বাট তারপরও আজকে কেমন যেন বাহিরটা কুয়াশায় আচ্ছন্ন। তো এই যে বেলকনিতে চলে আসছি চায়ের কাপ হাতে। ডেইলি সেই একই রুটিন, আসলে কি আর দেখাবো, সকালটা একই রকম ব্যস্ততায় কাটে। বাই দ্য ওয়ে, আমার গোলাপ গাছে কিন্তু মাশাআল্লাহ 2টো কলি এসেছে। 2 দিনের ভিতরে ইনশাআল্লাহ ফুলে পরিণত হবে, তখন আবার আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে আমার ডাম সুন্দরী, একে নিয়ে এসেছি 2-3 দিন হলো। তো আপাতত এখানেই সেট করে রেখেছি, যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় এসেছে। তো হুট করে যদি ঘরের ভিতরে রেখে দেই তখন কিন্তু খুব বেশি স্ট্রাগল করতে পারবে না। তো আপাতত বেলকনির একটা সাইডে রেখেছি, এখানে অত বেশি রোদ লাগে না, আর ডাম্প কিন্তু অত বেশি রোদ পছন্দও করে না। নাস্তা তো করে নিয়েছি, এবারে কিচেনটা একটু গুছিয়ে নিব। কিচেন গুছাবো বলতে ওই যে জারগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলাই আর কি রিফিল করব। যেহেতু কিচেনটা একদমই ছোট, কাউন্টার টপ বলতে এতটুকুই আছে, তো দেখা যায় একটু যদি এলোমেলো থাকে তাহলে কিন্তু কাজকর্ম করতে অনেকটাই অসুবিধায় পড়তে হয়। এখন যদি জারগুলো রিফিল করে সরিয়ে না রাখি তাহলে কিন্তু দুপুরের রান্নাবান্নার গুছগাছগুলো করতে একটু প্রবলেমই হবে। তো ভাবলাম প্রথমে এগুলো সরিয়ে রেখে তারপর না হয় রান্নাবান্না করব। তো এই যে প্রথমেই হচ্ছে পাস্তাটা রিফিল করে নিলাম, আর এখন একে একে সবগুলো জারি রিফিল করে নিচ্ছি। আর সেই সাথে আপনাদের কাছে আমার সেই কমন রিকোয়েস্টটাও করে নিচ্ছি, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটিকে পৌঁছে দিতে পারবে আপনার মতো আরও অসংখ্য মানুষের কাছে। আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি একটু ঘুরে দেখে আসার। তারপর যদি মনে হয় আমি আপনার সাবস্ক্রিপশন লিস্টে থাকার যোগ্য
তাহলে কিন্তু আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা বেল আইকনের অল অপশনটি প্রেস করে রাখলে আমি ভিডিও ছাড়া মাত্রই পৌঁছে যাবে আপনার কাছে। আর আপনি যদি অলরেডি সবগুলো কাজ করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই যে এখানে কথা বলতে বলতে কিন্তু জারগুলো রিফিল করে নিচ্ছি। আর কফির যে জারটা আছে সেটার মাঝে কিন্তু আমি কফি রাখি না, এটার মাঝে বিস্কুটই রাখা হয়। কফির যে ইনটেক প্যাকেটগুলো আনা হয় সেটা রাখার জন্য কিন্তু আরেকটা জার রয়েছে। আর টি রাখার যে জারটা এটার মাঝেও কিন্তু টি আমার রাখা হয় না, আসলে প্রথম দিকে রেখে দেখেছি বাট অভিজ্ঞতাটা কিন্তু খুব বেশি ভালো না। একটু খেয়াল করলে দেখবেন প্লাস্টিকের জারে রাখলে কিন্তু কেমন যেন একটা অন্যরকম ফ্লেভারটা নষ্ট হয়ে যায় আমার কাছে মনে হয় আর কি। তো আমি এই জন্য সবসময় পার্সোনালি কাচের জারগুলোই পছন্দ করি। ওই জারগুলো আসলে দেখতে সুন্দর এজন্যই নেওয়া হয়েছিল, বাট এখন মনে হচ্ছে যে অত বেশি কাজের না যেহেতু প্লাস্টিকের তৈরি। তো যাই হোক, ডেকোরেশন পারপাসে লাগে আর কি। আর চা পাতিটা সবসময় দেখা যায় কাচের জারটাতেই রাখার চেষ্টা করি, এতে করে কিন্তু স্বাদ বলেন বা গুণগত মান বলেন বেশ অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে বলেন তো? আসলে দেখা যায় কি, আপনারা যখন সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে আমাকে জানান আপনাদের ভালো লাগাগুলো, তখন কিন্তু আমারও বেশ ভালো লাগে। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে খারাপ লেগে থাকে তাহলে কিন্তু সেটাও আমাকে ফ্রিভাবে জানাতে পারেন। আসলে আগে যেহেতু অন্য একটা ডিভাইসের মাধ্যমে কাজগুলো করতাম, এখনকার ভিডিওর সাথে এখনকার ভিডিও মিলবে না, এটাই কিন্তু স্বাভাবিক। তারপরও আসলে কিছুই যেহেতু করার নেই, তো বিষয়টা আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকের ভিডিওটা কিন্তু বেশ অনেক দিন আগে শ্যুট করা, বাট ওই যে নিয়মিত যেহেতু কাজ করছি না এজন্য কিন্তু একটা অলসতা ঢুকে গিয়েছে। আজ আপলোড করি কাল আপলোড করি করতে করতে কিন্তু করাই হয়ে উঠছিল না। তো আজ ফাইনালি মনে হলো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেই ফেলি। আর ইতিমধ্যে কিন্তু অনেকটাই লেট করে ফেলেছি, তো আপনাদের কাছে আরও একবার সরি চেয়ে নিচ্ছি। আর এই যে অয়েল জারটাও দেখলাম ফাঁকা হয়ে আছে, তো সেটাও এখন একটু রিফিল করে নিলাম। মাস্টার্ড অয়েলটা আনা হয়নি, পরে যখন নিয়ে আসে তখন রিফিল করে নিব। সব কিছু গোছগাছ করতে করতে কিন্তু মেয়েকে আনতে যাওয়ার সময় হয়ে গিয়েছে, রান্নাটা আজকে কমপ্লিট করতে পারিনি। আসলে সব দিন তো আর এক রুটিনে হয় না, দেখা যায় মাঝে সাঝে কিন্তু রুটিন ভঙ্গও হয়ে যায়। বেশিরভাগ সময় ট্রাই করি মেয়েকে নিতে আসার আগে যতটা কাজ গুছিয়ে রেখে আসা যায় ততটাই করে রেখে আসার। বাট আজ যেহেতু কাজের পরিমাণটা একটু বেশি ছিল, তো রান্নাটা কিন্তু করে আসতে পারিনি। বাই দ্য ওয়ে, কথা বলতে বলতে কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়েই চলে এসেছি। আর এ পর্যায়ে আপনাদের কাছে বিদায়ও চেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।